এই ইন্দুরগুলার কারণে কিছুই করা যায় না। আর এই ইন্দুরের প্রতি আমার যে কি পরিমাণ রাগ সেটা আপনাদেরকে বলছি। কেন? এই যে আমাদের এই বড়ি গাছটা, এই বড়ি গাছটার মধ্যে আজকে ২ বছর যাবৎ বড়ি ধরতেছে কিন্তু বড়ি খাইতে পারতেছি না। আর এই ইন্দুরগুলো হচ্ছে বড়িগুলো অর্ধেক খাইয়া, খাইয়া ফালায় দেয়। আমার কথা হচ্ছে ভাই তোরা খাইতে পারোস না তো আমাগো রিজিক নষ্ট করস কি লিগা? আমি হচ্ছে মাথা গরম করে আর পারলাম না। কারণ মাথা গরম করে ওদেরকে ধরা যাবে না। তো চিন্তা করলাম হচ্ছে খাঁচা দিয়ে ধরবো। আর খাঁচাগুলো হচ্ছে ভাঙা ছিল। এগুলো ভালো মতো মেরামত করে নিচ্ছি। কারণ হচ্ছে এদেরকে আমার আজকে ধরতেই হইব। এদের জ্বালায় আর বাঁচতেছি না। কারণ ওরা আমগো বড়ি তো খাওয়া নষ্ট করতেছে, করতেছে জায়গাটাও নোংরা করে ফেলে। তো চিন্তা করলাম এদেরকে যদি সুন্দর মতো একটা লোভ দেয়া যদি ধরন যায়, তাহলে এর চাইতে সুযোগ আর কি আছে বা এর চেয়ে সুবিধা আর কি আছে? তো এই কারণে হচ্ছে সুন্দর মতো ২ টা বিস্কুট আনলাম। বিস্কুট এনে ২ টার মধ্যে ২ টা পাইতে দিলাম। জানি না ধরতে পারি কিনা? কারণ হচ্ছে আপনার ইন্দুর তো বেশি চালাক। এই চালাক প্রাণীর ধরবো কেমনে? এটাই চিন্তা করতেছি। তারপরও আশা করি ধরতে পারবো। আর ধরতে পারলে তো লাকি চান্স। কারণ হচ্ছে আমাদের বড়িগুলো আমরা ঠিকঠাক মতো খাইতে পারবো। আর ইন্দুরের কারণে তো প্রতি বছর তো খাইতেই পারি না। তো এই বছর হচ্ছে লাস্ট, হ্যাঁ? আপনার আর কিছুদিনের মধ্যে বড়িগুলো আমাদের বড় হয়ে যাইব। আর বড়ি যদি না খাইতে পারি তখন একটা গাছ থাইকা যদি বড়ি না খাইতে পারি তাহলে কেমনে হয়? এই কারণে আজকে যাই হোক আজকে ইন্দুর আমার ধরতেই হইব। তো চিন্তা করলাম আর বেশি দেরি না কইরা গাছের মধ্যে আজকে এটা পাইতে দিমু। তো গাছে উড়াই দিলাম রিফাতেরে। আমি কইলাম, "রিফাত তুই তাড়াতাড়ি উপরে উঠ। তুই সিউন-সাউন আসত। আমি একটু উঠতে গেলে হয়তো পইড়াও যাইতে পারি। তাই আমি হচ্ছে নিচে থাকমু। তুই উপরে সুন্দর মতো বসায় দিবি। আর রাত্রেবেলা আইলে যাতে ধরতে পারি আরকি।" তো এত দেরি না কইরা উপরে উঠাই দিলাম এরে। আর আমি হচ্ছে এরে একটা, একটা করে দিতেছি। কিন্তু এগুলো হচ্ছে ওই আবার ছুইটা গেছে। কারণ এগুলো আপনারা জানেন একটু উল্টাপাল্টা হইলেই ঠাস কইরা চাপা মাইরা দেয়। তো এই কারণে আমি সুন্দর মতো তার লাগাই দিলাম হালকা করে যাতে ওটা ইন্দুরটা যাতে ভিতরে ঢুকতে দেরি। কামড়টা দিলে যাতে ইন্দুরটারে ধরে লইতে পারি। তো ওরা যেই কাজ সেই কাজে সে করতেছে। তো দেখেন কেমনে বসাইতেছে। আর বসানটা খুবই কষ্টকর। আর গাছটা আপনার খুবই ডেঞ্জারাস একটা গাছ আরকি। মরা-ধরা যেকোনো মুহূর্তে ভাইঙ্গা লইয়া পড়তে পারে। এই ভয়ে আমরা হচ্ছে খুবই সেনসিটিভ ভাবে কাজটা করতেছি। দেখেন সুন্দর মতো বসায় দিছি আরকি। এই দিক দিয়া যেইটা আইবো ২ টা পাচ্ছি ২ পাশে। যেইটা ঢুকবো এটাই আটকাইবো। তো চিন্তা করলাম দেরি আর করা যাইব না। এদের আশায় থাকতে হইব। বড়ি গাছটার মধ্যে অনেক বড়ি ধরছে। কিন্তু প্রতিদিন ফালাইতে, ফালাইতে আর থাকতেছে না। বলে না যে রাজার কোঠা খালি হয়ে যায়। দিন, দিন ফুরাইয়া যায় আরকি যদি কামাই না করে। তো এই তদ্রুপ এমন হইছে আরকি। তো চান্দও শুনছি ধরা পড়ছে আরকি। রাত্রেবেলা আমি আইসা দেখি আওয়াজ শোনা যাইতেছে। ধরা তো পড়ছে অবশ্যই দেখি আর আছে কিনা। কারণ হচ্ছে পাইলে তো হইছেই। একটারে পামু, একটারেই খামু আজকে। তো আপনারা মনে করেন আমি যে খায়ালামু, খামু না। দেন এইগুলার হচ্ছে মাইরা এলামু। কারণ এদের কারণে তো থাকা যায় না। আপনারা জানেন ইন্দুর হচ্ছে খুবই একটা যন্ত্রণাদায়ক প্রাণী। এরা যেনে যায় এনে হচ্ছে জায়গা নষ্ট করে, যেকোনো জিনিস নষ্ট করে ফেলে। তো এরা তো পাইছি। আমি তো হাতে পায়ে তো খুশি, মহা খুশি যে পাইয়ে এলাইছি আজকে। যেটার আশায় আজকে সারাদিন কষ্টে ছিলাম আর কষ্ট করে হচ্ছে আপনার এত কিছু ফাঁদ-টাদ পাতলাম। আর এটা যদি ধরতে না পারতাম তাহলে তো অবশ্যই মনে একটা কষ্ট থাইকা যেত। তো এরে চান্দরে পাইছি। কিন্তু দেখেন কালারটা পুরাই সে একটা কালার আরকি। আমার তো খুবই সুন্দর লাগতেছে দেইখা এটা। কারণ দেখেন এটার কালারটা জোস, বলাই চলে। কারণ দেখেন এর ভিতরে কোনো ময়লা চলে নাই। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। আমিও আরেক চিন্তা করলাম যে এরা কি পালা যায় কিনা? ঘরে বলার পরে আমার তো বলছে তোরে পিছাই দে বাইরামু। কারণ এই ইন্দুর পালবি কে? তো বিলাই পালি একটা যাই হোক এটা কোনো কথা না। কথা হইছে আজকে ইন্দুর যেটা আছে এটারে আজকে চুবাইয়ে মারুম। এরে তো হাত দিয়ে মারা যাবে না। কারণ এর আগের দিন নাকি আব্বু ধরছিল। ধরার পরে এ হচ্ছে চুবাই দিতে দেরি ওই উইঠটা দৌড় দিছে। মানে ভাঙা ছিল ওই যে আপনারা দেখলেনই তো আমি ১ম দিয়ে জোড়ায় নিছি। তো আজকে আর আমি মারমু। হ্যাঁ? চুবাইতেছে ঠান্ডা দেয়া তো পুরা চিকুন হইয়া কঙ্কাল হয়ে গেছে। এই যে আমার মনে হইতেছে মইরা গেছে গা। তারপরে রাগের ছোড় আমি কইতেছি না মইরা গেল আরও চুবামু তারে। কারণ তারে আমার মারতেই হইব। তারপরে দেখতেছি না আর তো বেশি খারাপ হওয়া যায় না তার সাথে। তো দেখি এই দেখেন শেষ পর্যন্ত মাইরা এলাইছি। যাক কেমন লাগলো ইন্দুরটা মারাটা আর ধরাটার কৌশলটা কেমন ছিল? জোস ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।